Assalamu alaikum, my little learners. Hope you are doing well. Today we will do some interesting topic. Okay? আমরা কি জানি যে সিজন কাকে বলে বা আমাদের দেশে কয়টা সিজন আছে? চলো তো আজকে আমরা শিখব সিজন নিয়ে। ওকে? ওয়েলকাম টু মাই টুডেজ ক্লাস। দেখো ফার্স্ট সিজনে যেটা আসছে আমাদের কি 6টা সিজন না? আমরা তো বলে থাকি যে বাংলাদেশ হচ্ছে কি 6 ঋতুর দেশ, বাট এই যে ঋতুগুলোর নাম তো ইংলিশেও আমাদেরকে কি জানতে হবে, রাইট? সো দেখো ফার্স্টে কি আসছে, ফার্স্টে আসছে হচ্ছে সামার সিজন। সামার সিজনকে আমরা বাংলাতে কি বলি বলো তো? গ্রীষ্মকাল, তাই না? যেটা হচ্ছে কি যে সময় কি আমাদের অনেক বেশি গরম থাকে। আমরা কি গরম পছন্দ করি বলো? নেক্সট আমরা দেখছি রেইনি সিজন। রেইনি সিজনকে আমরা বাংলায় কি বলে থাকি? বর্ষাকাল, রাইট? যে সময় কিনা অনেক বৃষ্টি হয় এবং কি রাস্তাঘাটে অনেক পানি জমে যায়, তাই না? তাহলে রেইনি সিজন, গ্রীষ্মর পরে কি আসছে? বর্ষাকাল, মানে সামার দেন রেইনি। তারপরে আসছে অটম। এটাকে আমরা কি বলবো? অটম, অ্যাটম না, ওকে? অটম। অটম সিজনে কি হয় জানো? অটম সিজনে আমাদের যে গাছের পাতা, তারপরে হচ্ছে খাল বিল নদীর পানি কি আস্তে আস্তে কি শুকিয়ে আসে, তাই না? তারপরে এই দেখো লেট অটম। অটমের পরে আসছে লেট অটম। লেট অটমে কি হয় জানো? আমাদের হচ্ছে এই যে ধান কি হয়ে যায়, বড় বড় হয়ে যায়, তখন হচ্ছে কি কৃষকরা ধান কাটে। আর এই সিজনটাতে না বেশি গরম থাকে না বেশি ঠান্ডা থাকে, খুব সুন্দর একটা কি ওয়েদার, তাই না বলো? নেক্সট ইজ উইন্টার। সো নাও ইজ দ্য উইন্টার টাইম, রাইট? এখন তো শীতের সময়। উইন্টারে কি ইউজ করি আমরা বলো তো? জ্যাকেটস, হ্যাট, হ্যান্ড গ্লোভস, এগুলো কি আমরা ইউজ করি, তাই না? সো আমাদের উইন্টার সিজনের পরে কোন সিজনটা আসছে একটু দেখি তো। স্প্রিং। স্প্রিং সিজনে কি হয়? স্প্রিং সিজনে ওয়েদারটা খুবই সুন্দর থাকে এবং গাছে কি হয়, নতুন নতুন ফুল আসে এবং খুবই সুন্দর একটা ওয়েদার থাকে। সো আমরা একটু মেমোরাইজ করে ফেলি যে আমাদের ফার্স্টে কি ছিল। ফার্স্টে ছিল সামার, দেন রেইনি, autumn, late autumn, winter, and last one is spring. So thank you so much for watching and hope you enjoy this class. আমরা পরবর্তী ক্লাসে আরও মজার টপিক নিয়ে আসব, সেই জন্য আমাদের কিডস ইংলিশ ল্যাবের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।